ফালা তুমিনু হাত্তা তাহাবু। ও দিগদারিবাসী, তোমরা শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। মুখে মুখে যদিও বলো আমি ঈমানদার, আসলে আল্লাহর লিস্টের মধ্যে তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা একে অপরের পরস্পরের মধ্যে যদি ভালোবাসা না থাকে। ভালোবাসা না থাকলে ঈমান থাকা যাবে। এখন আমার আপনার মধ্যে ভালোবাসা আসেনি না হিংসা আছে? একটু বলেন না, ভালোবাসা আছে না হিংসা আছে? এখন হিংসা ছেড়ে দিতে হবে। হিংসা না ছাড়লে আপনার আমার নবী বলছে ওয়ালা তুমিনু, ও দিগদারিবাসী তোমরা শোনো, তোমরা ঈমানদার হতে পারবে না হাত্তা তাহাবু, যতক্ষণ পর্যন্ত না তোমরা একে অপরকে ভালোবাসবে। এখন আমাদের ভালোবাসা বাড়াইতে হবে, হিংসা ঘৃণা এগুলো ছেড়ে দিতে হবে। আপনার অহংকার তাকাব্বুরি এগুলো থাকবে না, এগুলো থাকবে না, এগুলা থাকবে না, এগুলো চলে যাবে। এই পৃথিবীর আপনি টাকা পয়সা এগুলা থাকবে না, অহংকার সৌন্দর্য এগুলো একসঙ্গে কী হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কিন্তু আপনার ভালোবাসা থেকে যাবে। হেরে যাবে হিংসা, জিতে যাবে ভালোবাসা। সবাই বলেন, হেরে যাবে হিংসা আর জিতে যাবে ভালোবাসা। যারা হিংসা করে, আমি যদি হিংসা করি আমি হেরে যাব, টুডে অর টুমোরো, আজ নয় আগামীকাল। কিন্তু যারা ভালোবাসা দিবে তারা জিতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। ও মুসলমানরা তোমরা শোনো, মান আহাব্বা লিল্লাহি, যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, দুনিয়ার কোনো স্বার্থের জন্য না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসবে, দুনিয়ার কোনো পদ পদবীর জন্য না, দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিলের জন্য না, লোকে আপনাকে ভালো বলবে এই জন্য না, একমাত্র কাউকে ভালোবাসতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন ঠিক কিনা? কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আবার আপনি যদি ঘৃণা করেন, আপনি আমাকে ঘৃণা করবেন, আপনি ওনাকে ঘৃণা করবেন। ঘৃণা করতে হলে আল্লাহর জন্য ঘৃণা করতে হবে, আপনার ব্যক্তিগত স্বার্থের জন্য আপনি ঘৃণা করতে পারবেন না। কার সন্তুষ্টি? যে লোকটা নামাজ পড়ে না, লোকটা বিড়ি খায়, লোকটা সিগারেট খায়, লোকটা জুয়া খেলে, এই জন্য আমি তাকে ঘৃণা করব, কিন্তু ব্যক্তিগত আক্রোশের কারণে আমি কাউকে ঘৃণা করব না। ঠিক না বলেন? মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসবে আর আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণা করবে, ওয়া আতা লিল্লাহি, কাউকে দান করবে, সে দান করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি আমাকে কিছু দিবেন, দুনিয়ার কোনো উদ্দেশ্য না, দুনিয়ার উদ্দেশ্য না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি আমাকে কিছু দিবেন, আমি আপনাকে কিছু দিব, এটা কিসের জন্য? আল্লাহর ভালোবাসার জন্য, যেন আল্লাহ আমাকে ভালো বলে। হ্যাঁ, কিন্তু এখন আজকে আমাদের মধ্যে দেখে আমরা একজন আরেকজনকে কিছু দিলে প্রতিদানের আশা করি, যে আমি তোমারে দিছি তুমি আমারে দাও। হ্যাঁ, আমি খোঁটা দেয়, আছে না? খোঁটা দেয়। আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ও দিগদারিবাসী তোমরা শোনো, ওই সকল নামাজীদের জন্য দুর্ভোগ, নামাজ পড়েও তাদের জন্য দুর্ভোগ, নামাজ পড়েও তারা জাহান্নামে যেতে হবে যারা নামাজ নিয়ে অলসতা করে। নামাজ নিয়ে কি করে? অলসতা করে। সপ্তাহে একদিন জুমার দিন আসে, আর বাকি দিনগুলো কি থাকে না, খবর থাকে না, সপ্তাহে একদিন আসে। এইরকম নামাজিদের জন্য ধ্বংস। এখন এইরকম নামাজি কি আমাদের সমাজে আসেনি? শুধু সপ্তাহে একদিন আসে। হ্যাঁ, আর সপ্তাহ চলে যায়, কোনো খবর নাই। আল্লাহর কোরআনে বলছে, সূরা মাউনের মধ্যে বলছে, ওই সকল নামাজিদের জন্য ধ্বংস যারা নামাজ সম্পর্কে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউনা, যারা মানুষকে কিছু দেয় লোক দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দেয় না। মানুষ তাকে দানশীল বলবে, মানুষ তাকে টাকাওয়ালা বলবে, মানুষ তাকে ভালো বলবে, লোক দেখানোর জন্য মানুষকে দেয়, লোক দেখানোর জন্য দেয়। আল্লাহ তাআলা এইরকম মানুষদেরকে বলেছেন এদের জন্য ধ্বংস। তাইলে আমরা কার সন্তুষ্টির জন্য দিব?
বলেন না, একটু মুখ খুলে বলেন, কার সন্তুষ্টির জন্য? মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইস্তাকমালাল ঈমান। তোমরা শুনে রাখো, তোমরা কাউকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে ঘৃণা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে কিছু দিবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কাউকে কিছু দেওয়া থেকে তুমি বিরত থাকবে, সেটাও হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটা বুঝছেন, 60টা কথা বলছে আল্লাহর নবী। কয়টা কথা? ভালোবাসা হবে আল্লাহর জন্য, ঘৃণা করা হবে আল্লাহর জন্য, কাউকে দান করবো আল্লাহর জন্য, আর কাউকে দান করা থেকে বিরত থাকবো সেটাও আল্লাহর জন্য। বলেন না আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, তাহলে একজন মুসলমানের সাথে আরেক মুসলমানের সম্পর্ক, হাদিসে এসেছে এই যে এত গরম পড়তেছে, চরম উত্তপ্ত গরম পড়তেছে, এরকম হাসরের মাঠও একদিন হবে। হবে নি হাসরের মাঠ? বিশ্বাস আসেনি? অবিল আখিরাতি হুম ইউমিনুন, যারা ঈমানদার তারা আখিরাতে বিশ্বাস করে। আমাদের আখিরাতে বিশ্বাস আসেনি? কার কার একটু আখিরাতে বিশ্বাস? একটা হাত থেকে বলেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই আমিন। তাহলে আমাদের আখিরাতে বিশ্বাস আছে না? আছে। আখিরাতে যদি বিশ্বাস থাকে তাহলে দিগদারবাসী তোমরা শুনো, 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের ছায়া দিবে, স্থান দিবে। সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কয় শ্রেণী? 7 শ্রেণী। এটা এক জুমায় বলছি না? কয় শ্রেণী? 7 শ্রেণী। তার মধ্যে এক শ্রেণী হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ব্যক্তি যারা ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবেসে তারা একত্রিত হবে, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য তারা পৃথক হয়ে যাবে। তাহলে সব সন্তুষ্টির সকল উদ্দেশ্যের থাকবে একমাত্র কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। ভালোবাসা হবে আল্লাহর জন্য, ঘৃণা করা হবে আল্লাহর জন্য, একত্রিত হবো আল্লাহর জন্য, ছেড়ে যাবো কার জন্য? আল্লাহর জন্য। বলেন না সুবহানাল্লাহ।